আসসালামু আলাইকুম। আজ শনিবার সকাল সকাল ঘরের প্রয়োজনীয় কাজটুকু করে আমরা বেরিয়ে পড়লাম। আজকে খুবই সুন্দর একটা পার্ক, যেখানে আছে নদী, দেখার মতো একটা পার্ক। আর এই পার্কটা কিন্তু প্রাইভেট পার্ক। আর এর আশেপাশে যারা বসবাস করেন তারা নিউ ইয়র্কের খুবই খুবই ধনী মানুষ, বিশাল বিশাল আলিশান বাড়ি। আর এখানে যাতে তারা হাঁটাচলা করতে পারে সকাল বিকাল দুপুর। এই হলো আপনাদের ভাইয়া, আমার হাজব্যান্ড। সে প্রথম দিকে এরকম ঘোরাঘুরিতে অভ্যস্ত ছিল না, মানে সংসার বড় হলে বা পরিবারের কথা চিন্তা করলে যেটা হয়, তো মেয়েরা কিন্তু বাবার কাছে কিছু চাইলে বাবারা না করতে পারে না। তো মেয়ে খুব করে একদিন ধরলো যে না, তোমার সপ্তাহে একদিন আমাদের সময় দিতে হবে, যেদিন আমরা সবাই ছুটি থাকে। তো লাস্টে অনেক কিছুর পরে শনিবার দিনটা ফিক্সড করা হলো আমাদের, এটা ফ্যামিলি টাইম। আর যেহেতু শনিবার দিন আমরা খুব ঘোরাঘুরি করি এবং ঘরের হাট বাজার থাকলে সেগুলো করি, আর সুন্দর কোথাও একটা বেড়াতে চলে আসি। আবার কখনো কখনো বাইরেও খাওয়া হয়, তবে বাইরের খাওয়াটা আমাদের খুব একটা পছন্দ না, কিন্তু সবাই মিলে এনজয় করার জন্য খাওয়া হয়। আজকে আমি যেখানে আসছি এটা লাচমন্ট ম্যানর পার্ক, এটা নিউ ইয়র্কেই, খুবই সুন্দর। আর এই পার্কটা এক এক জায়গা থেকে এক এক সময় এক এক রকম। তো আমরা যে জায়গাটা আছি এটি আপনাদের বিভিন্ন সাইড থেকে দেখাবো। এখানে ছোট বড় বোট আছে, আর এই নদীর ওই পারে যারা বসবাস করে এই পারে একটা রেস্টুরেন্ট আছে। তারা এই বোট দিয়ে এসে এই বোটগুলো মাঝখানে নোঙর করে, তারপর আরেকটু বড় বোট দিয়ে রেস্টুরেন্টে ওদেরকে নিয়ে আসে। দুইজনে কায়েক চালাচ্ছে, আবার এটা কখনো কখনো একজনকেও দেখা যায়। এই তো একজনকেও পেয়ে গেলাম। তবে আমি মনে করি যার যত চাহিদা কম সে তত সুখী। কারণ আপনার অনেক ধন সম্পদ টাকা পয়সা থাকলেই কি মানুষ সুখী হয়? এই জন্য দেখা যায় যার যত চাহিদা সে টাকার পিছে ছুটতে 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 সে আর স্বাভাবিক মানুষ থাকে না, তার একটা নেশা হয়ে যায় টাকার পিছেই ছুটা। আর তারা লাইফটাকে কতটুকু এনজয় করতে পারে জানি না। আর ঘরে আমরা যারা বউরা আছি, বাচ্চারা আছে, তাদেরও চাহিদার একটা লিমিট থাকা উচিত। তাদেরও জানা উচিত তাদের বাবা বা তার হাজব্যান্ড কোথায় থেকে কিভাবে কতটুকু ইনকাম করতেছে, সেটা হালাল কিনা সঠিক কিনা। আপনি যত বড় চালাকি হন না কেন, আপনি অবৈধ পয়সা রুজি করবেন, হারাম পয়সা রুজি করবেন, আপনার পরিবারকে খাওয়াবেন, কোনো না কোনো একদিন এটার জবাবদিহিতা করতেই হবে, সেটা হোক মানুষের কাছে অথবা আল্লাহর কাছে। অনেক আছেন তারা নিজেদেরকে এত বেশি চালাক মনে করেন, মানে আঙ্গুল ফুটে কলা গাছ হওয়ার মতো। হয়তো আজকে দেখা গেল সে মোটামুটি ভালো একটা জীবনযাপন করছে, হঠাৎ দেখা যাবে তার ব্র্যান্ডের গাড়ি, বউয়ের গাড়ি, জামাইয়ের গাড়ি, ছেলে মেয়ের গাড়ি, আলিশান বাড়ি। তো এটা তো বড়ও জানা উচিত হঠাৎ করে তার সেই এক ইনকাম থেকে এগুলো কোথায় থেকে আসে। আর তারা হয়তো জানেই না যে এরকম স্বাভাবিক জীবনযাত্রায় কতটা সুখ। আর এই জন্য আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। অনেক লক্ষ্মী দুটা বাচ্চা আমার হাজব্যান্ডও খুব ভালো মানুষ। অনেকেই বলেন বিয়ের পরে হাজব্যান্ডের অত্যাচার নির্যাতন, তবে আমি বলবো বিয়ের পরে মনে হয় বাবার বাড়ির চেয়েও আমি অনেক বেশি স্বাধীনতা পেয়েছি। কারণ আমরা অনেকগুলি ভাই বোন, আমার বাবা অনেক রাগী মানুষ ছিলেন, বড় ভাই খুব শাসন করতেন, ছাদে ওঠা যাবে না, বারান্দায় যাওয়া যাবে না,
আর আমরা যদি কখনো ছাদে উঠতাম, কোনোভাবে যদি জানতে পারতাম আর দেখতে পারতাম ভাই আসতেছে, দৌড়ে তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নেমে যেতাম। তো আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ, তার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তবে সে ভীষণ কাজ পাগল মানুষ। আর এই একটা দিন তার কন্যা তার কাছ থেকে জোর করে আদায় করে নিতে, আর এখন উনিও এই বেড়ানোর মজাটা পেয়ে গেছে। তো উনিও এখানে বসে বসে বলতেছিল যে আসলে এই পরিবারকে সময় দেওয়াটা খুবই প্রয়োজন। আর এই যে ভালো লাগার সময়গুলো তোমার সাথে ছেলে মেয়ের সাথে কাটাচ্ছি, এগুলোর তো আসলে কোনো মূল্য হয় না। আজকাল ঘরে ঘরে বাচ্চাদের দেখা যায় ওরা এডিক্টেড। তারপরে ঘরের ভিতরে ডিভাইস নিয়ে বসে থাকে, খাওয়ার সময় খুঁজে কাউকে পাওয়া যায় না, মানে এক ঘরের ভিতরেই যেন কেউ কারো চেহারা দেখে না। তো এইগুলোর জন্য আমি বলবো শুধু বাচ্চারাই দায়ী না, বাবা মায়েরাও দায়ী। কারণ তারা ব্যস্ততার অজুহাতে এই যে গ্যাপটা বাচ্চাদের সাথে তারাই তৈরি করেছে। আবার অনেক জায়গায় দেখা যায় বাচ্চারা তার ঘরের খাবারই খায় না। তো বাচ্চারা এটা শিখলো কোথা থেকে? সে তো ইনকাম করে না। যখন সে অনেক ছোট ছিল সে তো খাবার অর্ডার করতে পারতো না। কারণ আমি চিনি আমেরিকায় অনেক মানুষ যার বাচ্চা ঘরের পানিটাও খায় না। তো এটা তো গর্ব করে বলার কিছু নাই যে আমার বাচ্চা ঘরের কিছু খায় না। আমরা মা বাবারা বাচ্চাদের ছোটোবেলা থেকে যেটা শিখাবো ওরা তো সেটাই শিখবে। আর এই জন্যে পৃথিবীতে নানা দেশের বাচ্চারা নানা ভাষায় কথা বলে। আমি আমার বাচ্চাদের সাথে বাংলায় কথা বলেছি, ওরা বাংলা শিখেছে। ওরা স্কুলে কলেজে যে ইংলিশ ভাষাটা ওদের আরও বেশি রপ্ত হয়েছে। আমি দেশি খাবার খাইয়েছি বলে মাঝে মাঝে আমার ছেলে বলে, আম্মু এই মাছটা অনেক দিন খাওয়া হয় না। একজন মা হিসেবে এই কথাগুলো শুনতে কতটা যে ভালো লাগে। যেমন পোয়া মাছ দিয়ে করল্লা, বেগুন দিয়ে বেলে মাছ, তারপরে লতি দিয়ে চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে লতি। আবার মানে যে খাবারটার অনেক দিন গ্যাপ পড়ে যায়, যেমন এর মধ্যে বলতেছিল আম্মু অনেক দিন আমরা বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাই না। তো আমি অনেক বড় একটা 10 কেজির একটা মাছ আনা হয়েছিল, সেটার মাথাটা আমি ছোট ছোট করে কেটে এনেছিলাম। পরে আমি মুড়ি ঘন্ট রান্না করে দিলাম, কি মজা করে খেলো, দেখতেও আমার খুব ভালো লাগলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, মা বাবার দোয়ায়, আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। আর এই জন্য আমি ফিল করি যে ভালো থাকতে আসলে অনেক টাকা পয়সার দরকার হয় না। আপনি যেখানেই থাকেন, যেমনই থাকেন, সেটাকে আপনি উপভোগ করবেন। আর ভালোতেও বলবেন আলহামদুলিল্লাহ, মন্দতেও বলবেন আলহামদুলিল্লাহ, কিছু না পেলেও বলবেন আলহামদুলিল্লাহ। আর অনেক কিছু না থাকলে আপনার ভিতরে যদি শান্তিটা আপনি অনুভব করবেন, আপনি দেখবেন যে পৃথিবীতে অনেকের থেকে আপনি অনেক ভালো আছেন। তো ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, কথাগুলো শুনবেন, কেমন লেগেছে বলবেন। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি বেলটা অন করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আর এরকম আমেরিকার বিভিন্ন জায়গার দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি, আমেরিকার সুন্দর সুন্দর জায়গাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও নিয়ে।